সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালোই আছো। আজকে আমরা দেখব শিখন অভিজ্ঞতা 1 এর ডিজিটাল সময়ের তথ্য এর প্রথম সেশন। উপযুক্ত প্রশ্নে যথার্থ সমাধান। আচ্ছা, ছোটদের জীবনে বেশি সমস্যা নাকি বড়দের? আসলে ছোট বড় সবারই প্রতিদিন নানা রকম ঝামেলায় পড়তে হয়, কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই বড়রাই বড় বড় সমস্যাগুলো আমাদের সমাধান করে দেন। কেমন হবে যদি আমরা ছোটরাও বড়দের সমস্যাগুলোর সমাধান করার চেষ্টা করি? বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির সুবিধা নিয়ে আমরা কিন্তু শুধু তথ্যের মাধ্যমে অনেক সমস্যার সমাধান করে ফেলতে পারি। ষষ্ঠ শ্রেণীতে আমরা তথ্য এবং এর উৎস সম্পর্কে জেনেছি। সপ্তম শ্রেণীতে আমরা তথ্য অনুসন্ধান এবং ব্যবহার করে বড়দের একটি সমস্যাকে সমাধান করার চেষ্টা করব। যে কোনো সমস্যার সমাধানের জন্য সমস্যার গভীরে গিয়ে বুঝে নিতে হয় সমস্যার পেছনের কারণ। বুঝার ক্ষেত্রে সবচেয়ে জরুরি এবং সহজ উপায় হচ্ছে প্রশ্ন করা। আজকে আমরা সঠিক প্রশ্ন করার উপায় খুঁজে বের করব। তার আগে একটি ঘটনা পড়ে নিই। শিশির তখন তৃতীয় শ্রেণীতে পড়ে। ঈদের ছুটিতে মায়ের সঙ্গে তার এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে গিয়েছে, যেখানে সে আগে কখনোই যায়নি। সে বাড়িতে বেড়াতে গিয়েছে, সেখানে তার বয়সী এমন কেউ ছিল না যার সঙ্গে সে খেলতে পারবে। কিন্তু সেই বাড়ির খুব কাছেই আরেকজন আত্মীয়ের বাড়িতে তার বয়সী অনেকে আছে যাদের সঙ্গে খেলতে পারলে খুব মজা হবে। শিশির সেই বাড়িতে একদিন আগে গিয়েছিল। সে ভাবল একাই মাকে বলে ওই বাড়িতে চলে যাবে। শিশির দুপুরের খাবার খেয়েই সেই বাড়ির উদ্দেশ্যে হেঁটে রওনা দিল। সেই বাড়িতে যেতে 10 মিনিটের বেশি লাগার কথা নয়, কিন্তু শিশির প্রায় 30 মিনিট হেঁটে ফেলল, কিন্তু ওই বাড়িটা পেল না। শিশির বুঝতে পারল সে রাস্তা ভুল করে ফেলেছে। সে সেখানে দাঁড়িয়েই কাঁদতে লাগলো। শিশিরের কাছে মায়ের ফোন নম্বর, যে বাড়িতে বেড়াতে এসেছে সেই বাড়ির নাম কিছুই মনে ছিল না, তাই কারো সাহায্য চাইতে পারছিল না। এমন সময় ইউনিভার্সিটিতে পড়ে এরকম বয়সী একজন ছেলে এসে তাকে জিজ্ঞেস করলো কি হয়েছে। শিশির প্রথমে উত্তর দিতে পারল না, পরে কাঁদতে কাঁদতে বলল আমি রাস্তা ভুলে গেছি। ছেলেটি জিজ্ঞেস করলো তুমি কোথায় যাচ্ছিলে? যে বাড়িতে যাচ্ছিলে সেটি দেখতে কেমন? তুমি কখন রওনা দিয়েছ? আর ওই বাড়িতে পৌঁছাতে তোমার কতটুকু সময় লাগার কথা? এখানে তোমরা কেন বেড়াতে এসেছ? এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর যা দাঁড়ালো তা হলো শিশির তার মায়ের সাথে একটি বিয়েতে এসেছে। সে বিয়ে বাড়িটি রেললাইনের পাশে। রেললাইনের পাশে বিয়ের গেট সাজানো আছে। আত্মীয়ের বিয়ে বাড়ি থেকে অন্য বাড়ির দূরত্ব 10 মিনিট। শিশিরের সব উত্তর শুনে ছেলেটি বিয়ে বাড়িটি চিনে ফেলল আর শিশিরকে পৌঁছে দিল। শিশিরের এই ঘটনায় আমরা বুঝতে পারলাম সঠিক প্রশ্ন করতে পারা অনেক বেশি গুরুত্বপূর্ণ। সঠিক প্রশ্ন করতে পারার সহজ উপায় হচ্ছে 6 ক মেনে প্রশ্ন করা। অর্থাৎ 6 ক হলো 6টা প্রশ্ন থাকবে, যেমন কে, কি, কোথায়, কখন, কেন এবং কিভাবে। এই 6টি প্রশ্ন অবশ্যই 6 ক এর মধ্যে থাকবে। এই 6টি ক মাথায় রেখে যদি আমরা তথ্য অনুসন্ধান করি কিংবা কোনো তথ্য উপস্থাপন করার সময় যদি আমরা এই 6টি ক বিবেচনা করি, তাহলে আমরা সম্পূর্ণ তথ্য খুঁজে পাব বা পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন করতে পারব। এবার আমাদের কাজ শুরু করার পালা। আমরা শ্রেণীকক্ষের সব বন্ধু শিক্ষকের সহায়তায় 3টি দলে ভাগ হয়ে 3 রকমের লক্ষ্যদল নিয়ে কাজ করব। লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ কি তা ইতিমধ্যে আমরা 6ষ্ঠ শ্রেণীতে জানতে পেরেছি। আমাদের 3টি লক্ষ্যদল হতে পারে বাবা মা বা তাদের বয়সী অভিভাবক, দাদা দাদি, নানা নানি বা তাদের বয়সী কোনো আত্মীয় বা প্রতিবেশী, এবং শিক্ষক। আমাদের কাজ হবে আমাদের লক্ষ্যদল গত 1 মাসে কি কি ধরনের সমস্যায় পড়েছেন তা খুঁজে বের করা এবং তথ্য অনুসন্ধান করে সমস্যার সমাধান চিহ্নিত করা। সমাধান চিহ্নিত হয়ে গেলে সমাধানটি তাদের কাছে সুন্দর ও আকর্ষণীয়ভাবে উপস্থাপন করে তাদের সাহায্য করা। আমাদের লক্ষ্যদলের সমস্যাগুলো হতে পারে খুব ছোট ছোট, কিন্তু সমাধান করা গেলে তাদের অনেক বেশি উপকার হবে। যেমন সমস্যা হতে পারে দাদির ওষুধ খেতে মনে না থাকতে পারা, কয়েকদিনের জন্য বেড়াতে গেলে বাবার প্রিয় গাছটি পানি না পেয়ে শুকিয়ে যেতে পারে, দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে থেকে ক্লাস নিতে হয় বলে শিক্ষকের পায়ে ব্যথা হতে পারে। উপরের উদাহরণগুলো তোমাদের বোঝার সুবিধার্থে দেওয়া হলো। এবার আমরা আমাদের জন্য শিক্ষক যে লক্ষ্যদল ঠিক করে দিয়েছেন সে লক্ষ্যদলের কি কি দৈনন্দিন সমস্যা আছে তা তাদেরকে প্রশ্ন করে খুঁজে বের করব। এখানে একটা বাড়ির কাজ দিয়েছে।
6টি ক দিয়ে প্রশ্ন করার কৌশল কাজে লাগিয়ে সবাই বাড়িতে গিয়ে যার যার লক্ষ্যদলকে প্রশ্ন করে তাদের সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। এখানে লক্ষ্য রাখবো তারা প্রথমেই সমস্যার কথা হয়তো বলতে পারবে না বা অনেক বড় সমস্যার কথা বলবেন, কিন্তু আমরা প্রশ্ন করে করে তাদের সমস্যার পেছনের কারণ খুঁজে বের করব। আমাদের দলের লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ, তারপর প্রাপ্ত সমস্যা। চলো এখন আমরা এর অ্যান্সার স্ক্রিপ্টে চলে যাই। আমাদের দলের লক্ষ্যদল বা টার্গেট গ্রুপ হলো শীতকালে বয়োবৃদ্ধ। প্রাপ্ত সমস্যা, চলাফেরা করতে মারাত্মক অসুবিধা হয়, শারীরিক বিভিন্ন পুরাতন রোগ পুনরায় ফিরে আসে, শারীরিকভাবে সুস্থ থাকে না, শীতকালীন বিভিন্ন রোগ যেমন সর্দি কাশিতে আক্রান্ত হয়, গোসল করতে অসুবিধা হয়, খাওয়া দাওয়া করতে অসুবিধা হয়। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসটি আমরা সেশন 2 থেকে শুরু করব। ধন্যবাদ সবাইকে।